শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো তোমরা। কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, কারণ কালকের থেকে আমারও জ্বর এসছে। তবে ছেলেটার এটা একটা ভালো খবর যে ছেলেটার কালকের থেকে আর জ্বরটা অতটা আসেনি, তো এটাই একটা ভালো খবর। তো আজকে সকালবেলা উঠে ও পড়তে বসেছে। তো সকালবেলা একটু টিফিনে একটু সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি, যেহেতু ওর একটু গ্যাসের প্রবলেম হয়েছে। তো সেই কারণে আর ডিমের বা অন্য কিছুর টিফিন বানাইনি। তো একটু একটু সবজি দিয়েই খিচুড়ি বানিয়েছি, মটরশুঁটি, কড়াই, কুমড়ো যেগুলো হয় আর কি, একটু খিচুড়ি বানিয়েছি। তো খাবে তো এইটুকু। তো ঠিক আছে, চলো। এমনিতেই ওর তো জ্বরটা আসেনি, এটাই একটা ভালো কথা। তো এই শরীর অসুস্থ, তবু ওকে পড়তে বসতে হয়েছে, কারণ কালকে বাংলা আছে। তো ও তো একটু বাংলার স্পেলিং মিস্টেক করে, তো সেই কারণে বললাম যে বাবু একটু কষ্ট হলেও একটু দেখে নাও। তো বসেছে, মাথাটা ভারী তো, তাই বসতে পারছে না সব সময়। চলো, এখন তো বাজে 9:30, 9:30। তো ওকে টিফিনটা খাইয়ে নেবো। একটা সব রকম মানে হয় না, ওই যে ফ্রিজের মধ্যে আগের দিনের বাজার, তার আগের দিনের বাজার, কিছু কিছু সবজি রয়ে যায়। তো সব সবজিগুলো আজকে বের করে কোনটা কি বেশি হয়েছে সেগুলো সব রকম সবজি কেটে আর একটা নিরামিষ চচ্চড়ি টাইপের। আর এই প্রেশার কুকারে একটু আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ওটা একটু ডিমের ঝোল বানাবো। আর সেই থলথলে মাছের একটু ঝাল বানাবো। তো কাঁচা আম আছে, চাটনি যদিও খাই তো করবো, নাহলে আজকের আর বানাবো না। তো তো রান্নাটা চাপিয়ে দিয়েছি, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। ব্যাপারটা, বাচ্চার সঙ্গে থাকি তো, তো ও আমার সব সময় কোলের মধ্যে আছে। তো ওর জ্বর ন্যাচারালি আমারও হবে, সে আগে কি আর পরে কি। তো কালকে রাত থেকে আমারও 101 জ্বর, আজকে সকাল পর্যন্ত 101 জ্বর ছিল। তো আমি অ্যান্টিবায়োটিক আর ক্যালপল খেয়ে নিয়েছি। প্রচণ্ড উইক লাগছে। তো রান্নাটা করতে হবে, তো ওর জন্য ওর আবার মুখে ভালো লাগছে না। কালকে একদম পাতলা সোয়াবিনের তরকারি খেয়েছে, বলছে মা ওরকম রান্না করো না, আমি খেতে পাচ্ছি না। তো একটু ডিম দিয়েছি, ডিম এই সময়টা দেওয়া উচিত নয় যদিও, তো কি করব, একটু ডিমের তরকারি করে দিই, মশলা অল্প করে দিই। আর সব রকম সবজি, এবার ফ্রিজেতে এত রকমের সবজি বেঁচে গেছে, তো সেগুলো না উদ্ধার করলে তো হবে না। তো শুধু শুধু ফেলে দিতে হবে। তো ভাবলাম সব রকম সবজি মাকে বললাম বের করো, একটু সবজিগুলো কেটে দাও। তো আমি আবার বসিয়ে দিলাম। তো শরীরটা ভীষণ খারাপ, তো কিছু করতেই ইচ্ছে করছে না, কিন্তু করতে হবে। বাচ্চা আছে, নিজেরা যা খাই খাবো, কিন্তু বাচ্চাকে তো খেতে দিতে হবে না। তো সেই কারণে এখন দেখছি ক্যালপলটা খেয়েছি 10টা 10:30টার দিকে, এখন মোটামুটি একটু ঘাম দিচ্ছে। জ্বরটা, গাটা অতটা আর গরম নেই, জ্বরটা ছেড়ে গেছে। তো চলো বাকি কাজগুলো সারতে হবে, ওকে একটু সকাল সকাল একটু খেতে দিতে হবে, একটু রেস্ট না নিলে হবে না। তো চলো বাকি কাজগুলো একটু সেরে নিই। তো এই জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তো ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো আর 2 দিন ধরে হচ্ছে না, কারণ ওর এক্সাম চলছে। তো তো আজকেরই তুলে দিই, কাজ করতে করতে এই কাজটাও হয়ে যাবে, বেড কভারও চেঞ্জ করতে হবে। চলো এই জিনিসগুলো তুলে দিই। দেখ, কি বলছিস?
ডিমের তরকারিটা এত চটাস পটাস ফাটে না, ডিমগুলো একটু ফাটিয়ে দিয়েছে। চলে গেছে। ডিমের তরকারি আমার ছেলে জিজ্ঞেস করছে কি বানাচ্ছ, নিচে লেগে গেল রে। চলো, তো বিছানাটা গুছিয়ে নিলাম, একটু চেঞ্জ করে দিলাম বেড কভারটা, যেহেতু মাঝে মধ্যে বিছানায় পড়তে বসে না, ওর পেন্সিলের ছোলা টোলা সব পড়ে, দুদিন বাদে বাদে চেঞ্জ করতে হয়, ওকে বারণ করলেও শুনবে না। ঠিক আছে চলো, ওর সাথে সাথে রান্নাটাও চাপিয়েছি। প্রচণ্ড ঘেমে গেছি, তো জ্বরটা এসেছিলো, হ্যাঁ, তো ওষুধটা খাওয়ার পরই এত ঘাম দিয়েছে, প্রচণ্ড ঘামে গেছি। তো আজকের আর কচ্ছপকে খেতে দেবো না, দেখি। তো এদের কাছে চলে আসলাম, তো এদের আজকের খেতে দেবো না, কারণ দুদিন আগে দিয়েছি। কি করছো তুমি? আরেকজন কি করছে? নেমে যাও, উল্টে গেলে কিন্তু তোমারই অসুবিধা হবে, তুমি আর সোজা হতে পারবে না। নামো, ওখান থেকে নামো। হ্যাঁ, নেমে যাও। উঠবে? বাটিতে উঠবে? একটা কথা আছে না, আশা ছাড়তে নেই। তো আমার গাছগুলো এত মানে খারাপ হয়ে গিয়েছিল, তো বুঝতে পারছিলাম না যে আদৌ ফুল ফুটবে কিনা। তো এইটাই দেখো, এটাও কিছু ফুল ফুটেছে, এটা আরও টুকিটাকি ফুল ফুটে। দেখো বেলমল্লিকা গাছটা একদম মরে গেছিল, দেখো কি সুন্দর পাতা ছেড়েছে। চান করে নিলাম, প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো রান্নাও কমপ্লিট, গোছগাছগুলো কমপ্লিট। এবারে বাচ্চাকে খেতে দিয়ে দেবো, কারণ ওর ওষুধ আছে। যদিও আজকের সকাল থেকে গাটা অতটা গরম নেই, থার্মোমিটার দিয়ে দেখলাম 98 একটু সামথিং আছে, তো এটা ন্যাচারাল টেম্পারেচার। তো আজকে থেকে নিশ্চিন্ত মোটামুটি, তবুও পুরোটা হতে পারছি না, আবার রাতে কি হবে সেটাও তো জানি না। আমার যাই হোক গিয়ে, আমার যেহেতু এখন ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেছে, হয়তো রাতের দিকে আবার আসতে পারে, কিন্তু বাচ্চাটা ভালো থাকলেই এটাই শান্তি। তো এখনও পর্যন্ত সকাল থেকে তো এখনও পর্যন্ত ওর মানে টেম্পারেচার বাড়েনি, তো এইটুকু যেন একটু নিশ্চিন্ত। দেখা যাক, বাকি এক্সামগুলো যেন ভালো করে দিতে পারে, এইটুকু আমার মানে ঠাকুরের কাছে একটা যাই হোক, ওকে খাইয়ে দিই সকাল সকাল। একটু ঘুম না ঘুমোলে সন্ধ্যের দিকে আবার একটু অসুস্থ হয়ে যাবে, তো তাড়াতাড়ি একটু ওকে খাইয়ে দিই। চলো বাবু, হাই বাবু, এখানে এসো।
কি করছিস? একা একা বাড়ছিস? দেখতে পাচ্ছিস না তো নাকি? তোমার জন্য কিন্তু দুটো ডিম নেওয়া হয়েছে, আরেকটা নিয়ে নাও। আচ্ছা, গরম কিন্তু বাবু। তুমি বড় হয়ে গেছো দেখতে পাচ্ছি। বাবা এ বাবা, আমাকে ডাকলে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি নিচ্ছি। হাঁড়িটা কিন্তু গরম আছে বাবু। চলো আমি ভাতটা দিয়ে দিচ্ছি, চলো। বাবা এই গরম আছে, পড়ে যাবে। রাখো 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 রাখো। ও বাবা আমার, ওই তো দুটো চামচ, ওই যে থালাতে। কতটা ভাত খাবে? হয়েছে? তুমি অতটা খেতে পারবে? খেতে পারবে না? 3বার নিতে নেই কিন্তু, আরেকবার নিয়ে নাও। ভাতটাকে গুছিয়ে নাও। আচ্ছা চামচটা রেখে দাও, চামচটা রেখে দাও। আমার সোনা বাবাটা বড় হয়ে গেছে, আমার সোনা বাবাটা বড় হয়ে গেছে। একটু হ্যাঁ, ভাতগুলো গুছিয়ে নাও, দেখতে সুন্দর লাগবে। এনাফ। আচ্ছা ঠিক আছে, এবারে দিয়ে আমি। বাবা আজকে তোমার কি হলো? এত কিছু করে নিচ্ছ কেন? হ্যাঁ, দেখো মা, দেখো আমার ছেলেটা বড় হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, জলটা দিই। ও জল দেয়া হয়ে গেছে। হ্যাঁ না, চলো আমিও আমারটা নিয়ে আসি। এই নিরামিষ চচ্চড়িটা সুন্দর খেতে হয়েছে এখন। শিমের দানা, খুব সুন্দর টেস্ট হয়েছে। জল খাচ্ছিস? আর একজন তা দিচ্ছে। ও বাবা, কি হলো তোমার? আমি কি কিছু করলাম তোমাকে? বলো, কি করলাম? দেখ, এটা কি হচ্ছে? হ্যাঁ বাবা, এখানে এসে আমাকে তাড়া করছে, দেখো কি করলাম। হুম। আর এইদিকে দেখো, মানে ও যে ডিমটা পেড়েছে, সেই ডিমটা তা দিচ্ছে। ও চলে এসছে ওর খাবার টাইম। তো এখন ওর বদলে আর একজন গেছে, ওর হয়ে তা দিচ্ছে। এই যে দেখো, এইদিকে একজন দোল্লাই চেপে আছে, আর এইদিকে একজন। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়ে সবাই দোলনায় চেপে বসে আছে। দেখো, এই কালো বিড়ালটা প্রতিদিন এসে এখানে অপেক্ষা করতে থাকে, কেউ যদি উপর থেকে কিছু ফেলে খাবে। ঠিক এখানে সারা বাবু ওটা নিয়ে তাড়াতাড়ি।
কোনটা যেন বলছিলিস? নবরা, ওটা লিখলাম, নবরা লিখেছি। আর কি বাকি আছে? চা খাচ্ছিস? মাথাটা এত ধরে আছে যে চা না খেয়ে আর পাচ্ছি না। এত মিষ্টি চা, দুধ দিয়ে বানানো? দুধ দিয়ে না, লিকার চা। দুধ দিয়ে খাবো না। লিকুইড চা? তুই কি করছিস? চাটা খেয়ে নে। ওই চাটা খা। আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি, কড়াই, গাজর সব দিয়ে ম্যাগি করছি। রাত্রেবেলা কিছুই করবো না। চলো রেডি। আচ্ছা, কচ্ছপটি দুশ্চিন্তায় পড়েছিল কেন? যেমন করিস ওটা এবার নাকের মধ্যে ঢোকা। চলো।